1911 সালে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে 2-1 গোলে হারিয়ে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জয় করে মোহনবাগান। প্রবল পরাক্রমে এই খেলায় মোহনবাগানের ফুটবলাররা খালি পায়ে খেলেছিল ও ব্রিটিশদের বিরুদ্ধে জিতেছিল। বাঙালির সে জয় খেলার মাঠের বাইরে জাতীয়তাবাদের জয় হিসেবে উঠে আসে। তবে উল্লেখ্য, 11 জন খেলোয়াড়দের মধ্যে 8 জনই কিন্তু ওপারের ছিল। কিন্তু সে সময় আবার এপার ওপার কই? র্যাডক্লিফ সাহেবের অসীম কৃপায় এদেরই পরে বাঙাল বলা হবে। এদের পরের প্রজন্মকে আপনি লোটা, উদ্বাস্তু বা কাঁটাতারের দাগলাও বলবেন দেশভাগের পরে। সেই অবিস্মরণীয় দলটিতে ছিলেন গোলকিপার হীরালাল মুখার্জি ফরিদপুরের, রাইট ব্যাক সুধীর চ্যাটার্জি ফরিদপুরের, রাইট ব্যাক শিবদাস ভাদুরী রাজশাহীর, রাইট ব্যাক বিজয় দাস ভাদুরী রাজশাহীর, ফরওয়ার্ড অভিলাষ ঘোষ ঢাকার, রাইট উইঙ্গার কানু রায় ঢাকার, হাফব্যাক রাজেন সেনগুপ্ত ঢাকার, নীলমাধব ভট্টাচার্য বরিশালের। ফুটবল সম্রাট গোষ্ঠপালের জন্ম ফরিদপুর বাংলাদেশে। জানেন, ফুটবলের যুবরাজ চুনী গোস্বামীর জন্ম কিশোরগঞ্জ বাংলাদেশে। মায়েরই বলছি, পিঠের ওই কাঁটাতারের দাগ এই সমস্ত ইতিহাসের সাক্ষী, দুভাগ হয়ে যাওয়া মানব জমিনের সাক্ষী। যাদবপুর বা আজাদগড় কলোনির এদো গলি থেকে যুবভারতী, ফরজল, পেপসি, বুড়ির চুল থেকে পাইল করা রাম, ডার্বির রোববারে ম্যাটাডোর থেকে বাঁধানো খিস্তি এই কাঁটাতারের ঐতিহ্যই বহন করে চলেছে। এক রাতে সবকিছু ছেড়ে ছুড়ে এক সম্পূর্ণ নতুন দেশে এসে দাঁতে দাঁত চেপে লড়াই, মাথা তুলে দাঁড়ানোর সাহস ওই কাঁটাতারি হিসেব রাখে। কাঁটাতারি তো নিশ্চুপ থাকে যখন কোনো বৃদ্ধ ময়দানে বসে তার এদেশীয় মোহনবাগানী বন্ধুকে বলে আর চেপে রাখতে না পেরে বলে ফেলে, অহনো রাত্রে স্বপ্ন দেখি দেশের বাড়ির জানোস, নদীরে তো দেশে গাং কইতো, আমরা গাঙে স্নান করতে যাইতাম, ফুটবল খেলতাম বৃষ্টিতে, ডস কইরা কইরা ঘেঁষা ঘেঁষি 2 সুপুরি গাছের মাঝে বল ঢুকাইয়া দিলেই গোল। কত কিছু মনে পড়ে রে, আয় কপাল। ফুটবল জাত ধর্ম নির্বিশেষে মানুষের কথা বলে, কিন্তু ফুটবল তো আর কোনোদিন নিজের হবে না যে জমিন, যে কাঁটাতারের বেড়ার ওপারের ধান ক্ষেত, নেত্রকোনা, আটপাড়া, পূর্বধলা, গোল্লাছুটির মাঠ, একচালার প্রতিমা, এক রাতের নোটিসে সব ছেড়ে ছুড়ে চলে আসার কিস্সাও বলে। কোনো এক 90 মিনিট ওই চলে আসার কমেন্ট্রিও শুনবেন কর্তা। ইস্ট বেঙ্গল কি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শ্রেষ্ঠতম ক্লাব? দোষ। ইস্ট বেঙ্গল ওই হতোদ্যম লোকটার লড়াইয়ের গল্পটা। ওই সব থাকার পরেও শূন্য থেকে শুরু করার স্পর্ধাটা। ইস্ট বেঙ্গল ওই দিক শূন্যপুর, যার আজ কোনো ঠিকানাই নেই। যতদিন ইস্ট বেঙ্গল বেঁচে থাকবে ততদিন দিদার বলা ওই রাজকাহিনীর গল্পগুলো বেঁচে থাকবে, ততদিন দগদগে ক্ষত নিয়ে বেঁচে থাকবে অধুনা পাকা চুল, ততদিন লাল হলুদের দাগ নিয়ে পূর্বপুরুষের শিকড়ের নস্টালজিয়া নিয়ে বেঁচে থাকবে লোটারা। কুছ দাগ আচ্ছে হ্যায়, ওতে লজ্জা নেই। কাঁটাতারের দাগে হাত বোলালে কতজনই বা টাইম মেশিনে চাপতে পারে, কাঁদতে পারে, লাল হলুদ মেখে আবেগের পারদে পৃথিবীর শ্রেষ্ঠ ডার্বির সময় চিৎকার করে গান ধরতে পারে, মাছের রাজা ইলিশ আর খেলাতে ফুটবল, সেই খেলাতে সেরা আমার ইস্ট বেঙ্গল। মাছের রাজা ইলিশ আর খেলাতে ফুটবল, সেই খেলাতে সেরা আমার ইস্ট বেঙ্গল।
ছিঁড়ে যাও। 100 বছর